বলবো আমার মালিক বড় দয়ার বড় মায়া। আমার মালিক সবসময় অপেক্ষায় থাকে কখন আমাকে মালিককে ডাক দেবা। আরে আমার মালিক তোমার ডাকে সাড়া দেবে যদি তাওবা খালেস নিয়াতে করতে পারো। আমার মালিক শুধু তোমার আমার গুনাহ মাফ করবেন তাই না, এমনকি নেকের দ্বারা তোমার আমার গুনাহকে পরিবর্তন কইরা দেবে। আরে বাজানরা আবার এই মাহফিল পাবো আর মালিকের দরবারে দোয়া করব, কোনদিন আর বুঝি হয় না, আর পাবো কিনা তাও সন্দেহ। এই জন্য মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, দিলটাকে ভাঙিয়ে মালিকের কাছে দোয়া করো। সন্তান তোমার আমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াও বুঝি তোমার কপালে জুটবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝা শূন্যায় কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শূন্যায় মাথায় টুপি রাখছি, বুঝা শূন্যায় সুন্নাত তরিকে আল্লাহর ফজলে চলার চেষ্টা করি, হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলার চেষ্টা করি। বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণিকের, আসলে বাজান একেবারে ফাঁকি। যার যত বয়স হয়েছে পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকা দেখি কাঁচা দাড়িগুলো পাইকা গেল, দাঁতগুলো পইরা গেল। আরে কত মানুষ নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন তাদেরকে বাজারেও পাওয়া যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না। আরে আমার আম্মা আব্বা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। বাজার কিয়ামতের ময়দান একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা। একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম এবং বের হলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। এই কবরের যাত্রীরা এই হলো দুনিয়ার জিন্দেগি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি গুনার কথা মনে কইরা দিলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক অপেক্ষায় থাকে কখন আমার বান্দাবান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে, আর আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহু আল্লাহ। এই দিন আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার বড় মায়া। আমার মালিক সবসময় অপেক্ষায় থাকে কখন আমাকে মালিককে ডাক দেবা। আরে আমার মালিক তোমার ডাকে সাড়া দেবে যদি তাওবা খালেস নিয়াতে করতে পারো। আমার মালিক শুধু তোমার আমার গুনাহ মাফ করবেন তাই না, এমনকি নেকের দ্বারা তোমার আমার গুনাহকে পরিবর্তন কইরা দেবে। আরে বাজানরা আবার এই মাহফিল পাবো আর মালিকের দরবারে দোয়া করব, কোনদিন আর বুঝি হয় না, আর পাবো কিনা তাও সন্দেহ। এই জন্য মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, দিলটাকে ভাঙিয়ে মালিকের কাছে দোয়া করো আর মাপ চাও। যারা দুনিয়ায় থাকা অবস্থায়
সম্পর্ক মোহাব্বত রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, আল্লাহ, আর মোহাব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও খুশির জন্যে। এই প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার স্পেশাল আরো সে ছায়াদান করবে। কথা বলছেন না? এই সম্পর্ক রাখবে কার রাজি খুশি, ছাড়বে কার রাজি খুশি। এখন আমার বাজানদেরকে বলি, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার ভিতরে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে এই তাম দুনিয়া আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। তাম দুনিয়ায় আবার বলেন আদর্শ বাস্তবায়নের লড়াই। এর ভিতরে একটা আদর্শের নাম হলো সমাজতন্ত্র। কথা কয় না? এই আর একটা নীতি আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। আর একটা নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমার বাজানদেরকে বলি, সমাজতন্ত্র ওদের স্লোগান কি তা জানেন? কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। অর্থাৎ বলতে চায় কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে পাঁচতলায়, হবে না। মানে সব সমান। ওই যেগুলাই ধোকাবাজি স্লোগান দেয় ওরাই দেখবেন পাঁচতলায়। কথা ঠিক না? ধোকাবাজি মুখরোচক, গরিবদেরকে টানা খুব সহজ, বুদ্ধিটা করছে। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে পাঁচতলায়, আসলে ধোকাবাজি। আসলে কি ধোকাবাজি? কথা ঠিক। এই সমাজতন্ত্র এইটা প্রতিষ্ঠিত হল রাশিয়া সহ অন্যান্য দেশে, কমিউনিজম। এই সেখানে লেনিন, কালমার্স, মাওসুতুর, এই লেনিনের মূর্তি বিরাট আকারে তৈরি করছে। কিন্তু ওই নীতি আদর্শ অনুযায়ী চলিয়ে দেখে এ অশান্তি শেষ নাই। যেখানে যায় সেখানেই অশান্তি। এখন কি কায়দা করবে ওরা চিহ্নই রাখা যাবে না। এই কেয়ারে নিয়ে ওইটার উঠাইয়া একসে সাগরে, ওই মূর্তি নিয়ে সাগরে বানাই গেছে। তাহলে বোঝা গেল ওই নীতি আদর্শের মাঝে শান্তি আছে, আছে, আসবে। এই আল্লাহর বান্দারা, আর একটা নীতি আদর্শের কথা বলছি, প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। কথা বুঝেন? সমস্ত ক্ষমতার মালিক বলে জনগণ। এখন আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি যদি আসে, তাই আমেরিকায় তো প্রথম দেখতাম। কথা হয়? আমেরিকায় শান্তি আছে? এই ইতিহাস পরের ইতিহাস। তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়, সবচেয়ে বেশি আত্মহত্যা। আত্মহত্যা বুঝেন? যাদের ভিতরে ঈমান নাই, যখন অশান্তি সহ্য করতে পারে না, তখন এক পর্যায়ে নিজে নিজে মরে। এই নাম কি? এই তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যার দেশ হইল আমেরিকা। তাইলে তোদের এই নীতি আদর্শের মাধ্যমে শান্তি যদি আসত, তাহলে তোদের দেশেই দেখতাম তাহলে আত্মহত্যা করে কেন? কথা কয় না? ওদের সমাজ বলে সভ্য না অসভ্য সমাজ? আসতে কয়। আমি সিলেট গেছিলাম, বুঝছেন, কয়েক বছর পূর্বে। এই বছরে গেছিলাম, কয়েক বছর পূর্বের একটা ঘটনা। এক আল্লাহর বান্দা তার ফ্যামিলি সহ থাকে আমেরিকায়, ছেলে সন্তান, বিবি, বাচ্চা মাসা সব সহ। তো ওই লোকটা আমরা যাওয়ার পরে খুব খেদমত করে। লোকটা খুব ধনী মানুষ, সুন্দর সুন্দর অনেকগুলা বিদেশে স্টাইলে বাড়ি ফেরি করছে। তা আমি একদিন জিজ্ঞাসা করি, ভাই আপনার ছেলে সন্তান কয়জন? তা মেয়ের কথা কয়জন বলছেন আমার স্মরণ নেই, ছেলে কইছিল 2 জন, এটা মনে গেছে। আমি বলছি আপনার ছেলেরা কি করে? বলে হুজুর তা বলতে পারি না। তা আমি মানি, আপনার ছেলেরা কি করে বলতে পারেন না মানি? বলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন তাদের ইচ্ছে মতো যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়। বাপ মা তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই।
যদি বাপ মা তাদেরকে বাধা দেয় আর তারা যদি অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ডকাপ লাগাইয়া বাপ মাকে জেলে ঢুকাইতে হয়। তেমন হুজুর ওরা যে কোথায় গেছে এটা বলতে পারি না। এই সমাজটা, এই নীতি আদর্শটা খুব শান্তির আদর্শ না? কি আমরাও দেশে কুত্তে আছে না? আসতে কয় কুত্তা চেনেন না মনে হয়? চেনেন? আচ্ছা, কুত্তের বাচ্চাগুলো যখন বড় হয় নিজেরা খাইয়ে বইরে চইলের মতো অবস্থা তৈরি হয়। এই মা কুত্তা থাকে কই, আর এই বাচ্চাগুলো কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তাহলে কুত্তা বড় হওয়ার পরে যার যার পথ, গরু বাচ্চা বড় হওয়ার পরে যার যার পথ, অন্যান্য বড় হওয়ার পরে যার যার পথ। কিন্তু মানুষ আর কুকুর সমান? গরু আর মানুষ সমান? হ্যাঁ, ওরা বৃদ্ধাশ্রম বানাইছে, ভদ্র ভাষা। আমাদের দেশে খড় 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 চেনেন না? ওই যে পশু ছাগল গরু ফসল খাইলে খড়ে নিয়ে আটকায়, সরকারি আছে না? ওরা খড় বানাইছে, গরু ছাগল আটকায় না। যখন বাপ মা বুড়ো হয়ে যায় তখন বলে এদের বোঝা হয়, বোঝা, তখন নিয়ে ওই খড়ের ভিতরে ফেলাইয়ে রাখে। এখনো মানুষের জীবন আসতে জীবন। আর ওদিকে ইসলাম নীতি কি শিক্ষা দেয়? আরে মুসলমান, আজকে অনেক মুসলমান সন্তান ইসলাম নীতি আদর্শ চিনলাম না, আজকে এর সঙ্গে জড়াইতে পারলাম না। আফসোস, ইসলাম শিক্ষা দেয়। আল্লাহু আকবার। এই বাপ মায়ের সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না, এরকম কোনো ব্যবহার করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ মা কষ্ট পাইয়া তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। আহ ও এরকম কোনো কষ্ট দেওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাই কেরাম বলেন, আল্লাহ রসুল, যদি বাপ মা আমাদের সঙ্গে জুলুম করে, জুলুম বোঝেন তো, অন্যায় অবিচার, এরকম যদি কোনো আচরণ করে তাহলে তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করা যাবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপ্পা যদি তোমাদের জুলুমও করে জুলুমও করে জুলুমও করে, তারপরে তাদের সাথে এরকম কোনো আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে তারা কষ্ট পায়। কথা বুঝেন? এই যে ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা, একদিন মেম্বারে প্রথম পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, এরকম মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে আমিন বলতে কখনোই তো শুনি নাই, কেন এরকম আমিন বললেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছে, এই দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। বলেন কে আসছে? এই আল্লাহর বান্দারা কি মনে করলেন আল্লাহর হুকুম ছাড়া কি জিবরাইল আমিন আসতে পারে? তাহলে জিবরাইল আলাইহিস সালামকে কে পাঠাইছে? বলেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ শিখানো দোয়া ছাড়া নিজে দোয়া করতে পারে? তার দোয়া শিখাইছে কে? পাঠাইছেন আল্লাহ, দোয়া শিখাইছেন আল্লাহ। এই দোয়া কবুল হওয়ার জন্য মাধ্যম বানাইছেন কাকে? সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি কি আছে? কার কার কি মনে হয়? আস্তে আর একটু কর। দোয়া শিখাতেছে কে? দোয়া করার জন্য মাধ্যম বানাইছেন সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলাইছেন কার মাধ্যমে? সবচেয়ে মাখলুকাতের ভিতরে উত্তম সৃষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ নাই। কয়টা দোয়া মুখস্থ করেন? 1 নম্বর, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ায় থাকা অবস্থায়
রমজান মাসে রোজা পাইল, কি মাসে? এই সুযোগ পাইয়াও তার জীবনের গুনাহ যে মাফ করায়া নিতে পারলো না, ওর ধ্বংস হোক। রমজান মাসে রোজা পাইয়া যে তার জীবনের সব গুনাহ মাফ করাইয়া নিতে পারে নাই, তার কি হোক? ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। আমার বাজানদেরকে যখন কথা আসছে কাছে বললেই ফেলাই, রমজান মাস বেশি দূর আছে? আসতে কয় এই রমজান মাসে রোজা পাইয়া জীবনে গুনাহ মাফ করাইতে পারে নাই। রমজান মাসে বড় ফজিলত আপনার ওলামায়ে কেরামদের মুখে শোনেন না? শোনেন তো। এখন যে আমরা এশার নামাজ পড়ছি না, পড়ছেন তো আজকে? এশার নামাজে এটা ফরজ। রমজান মাসে যদি আপনি একবার এশার নামাজ ফরজ আদায় করেন, এখন ৭০ বার যদি এশার নামাজ ফরজ আদায় করেন, ৭০ বার যে সব পাবেন, এই পরিমাণ সব রমজানে এক এশায় আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সুন্নাত আমল আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সুন্নাতের সব দান করবে ফরজের সমান। কি নেক কামাই করার বড় সুযোগ না? কথা কন না কা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, রমজান মাসের মধ্যে এমন একটা রাত্রি আছে যেই রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কয় রাত্রি? হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর, তাই 83 বছর 4 মাস। আপনি যদি 24 ঘন্টার জন্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সব পাবেন। কয় বছর? আবার 83 বছর 4 মাস, 24 ঘন্টা আপনি যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সব পাবেন, রমজান মাসের ওই রাত্রিতে তার চেয়ে বেশি সব পাবেন। একটা মানুষ 83 বছর বয়স পর্যন্ত সংখ্যাও তো কম, কথা হয় না? তাহলে এই রাত্রিটা কোন মাসে আছে? রমজান মাসে। এই কথার মাধ্যমে আমি আমার বাজানদেরকে বলি, শোনেন, কেতাবের ভিতরে আসছে যে রমজান মাসে রোজা পাইল, ইচ্ছা করে যদি একটা রোজা ছাইরা দেয়, যত দিন বাইচে থাকবে ততদিন যদি রোজা রাখতে থাকে, রমজান মাসের একটা রোজার সমান বরকত পাবে না। কি এখন এই কথার মাধ্যমে কি বুঝলে? আল্লাহ যদি রমজান মাস আল্লাহ কবুল করেন পাইয়ে বসে, তাই রোজা ছাড়বেন না রাখবেন? কারা কারা নিয়াত করছে? ঘরের পর্দা মা বোনরা উঠাইয়েন, আল্লাহ দেখুন। আল্লাহ 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 হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। এই রমজান মাসের মধ্যে সংক্ষেপে বললেই গেলাই, এই 12 মাসে বছর হয়। 12 মাসে, এই 12 মাসের ভিতরে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানে। কোন মাস? আচ্ছা বলেন তো, এই রমজান মাস সম্মানিত হইলে কেন? বলেন, কোরআনুল কারীম ওই মাসে নাযিল হওয়ার কারণে মাস সম্মানিত হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে শুনেছিলেন যে ওই মাসের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। এত উত্তম হইল কেন? ওই রাত্রিতেই কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। কত? 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এর ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। আচ্ছা, সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ উম্মতের নাম কি? আমরা আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছে। তাহলে আজকে এক কথায় কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত। বলেন, মুখ খুলে বলেন।
কোরআনুল কারীমের সম্মানে রাত্রি সম্মানিত। বলে কোরআনুল কারীমের কারণে নবী সম্মানিত, কোরআনুল কারীমের সম্মানের কারণে উম্মত সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাবে, ওই মানুষটাও সমাজের ভিতরে সম্মানিত। আজকে আপনাদের পাশেই ঘুমায় আছে আল্লাহু আকবার আমসাদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার সবাই বলেন। লোকটা ভালো না খারাপ? কেন ভালো বলেন? আস্তে কেন কেন কেন? হ্যাঁ, কোরআনুল কারীমের সম্মানে ব্যক্তি সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি নিজের জীবনকে কোরআনুল কারীম অনুযায়ী চালাবে, সেই মানুষটা সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। যেই ঘর কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, বলে যেই ঘর কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। আমি ভুল বলি নেব না? যেই সমাজ কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমাজটাও সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্রটাও তাম দুনিয়ার রাষ্ট্রের ভিতরে সম্মানিত। ঠিক বলছি রে ভুল বলছি? আমি তো শুনছি, শুনে খুব খুশি তো হয়েছি। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ দিনের প্রতি আপনাদের অনেক আন্তরিকতা, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মাদ্রাসা মোহতামিম সাহেব, তিনি চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইছিল না? আপনারা স্বতঃস্ফূর্ত তাকে সমর্থন দিয়েছেন না? কারণ কি? কোরআনুল কারীমের মহব্বতে। আসতে কয় ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন। যেই কথা বলতে চাইছিলাম, আমি 2003 সাল চরমোনা ইউনিয়ন, সেখানে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2003 সালে। আজকে তো প্রায় 21 না 22 বছর আগে, না কত বছর? হ্যাঁ, প্রায়। আচ্ছা, সেখানে অন্য দলে একটা লোক আমাদের নির্বাচনী স্টেজের ভিতরে আসছে, আইসে বক্তব্য রাখতেছে, আমার কথা উল্লেখ করে বলতেছে, সে যদি চেয়ারম্যান হয় তাহলে সমাজের রাস্তাঘাটের কি উন্নয়ন হবে তা জানি না, তবে নামাজের সংখ্যা বাড়বে। কথা বলছে। আলহামদুলিল্লাহ, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। চেয়ারম্যান হওয়ার পরে এখন এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিরা আমাদের সঙ্গে একসঙ্গে সালিশ ব্যবস্থায় বসছে না? এই বসার পরে এখন নামাজের সময় তো আলহামদুলিল্লাহ আমি নামাজে রওনা করছি। এখন বড় মেয়েরা কি করবে? এই লজ্জা শরমে তো যাওয়া লাগে, ঠিক না? চেয়ারম্যান সাহেব নামাজ পড়তে যায়, বসে দেখলে কেমন দেখায়, মন চায় না, এরপরে জোর করে যাওয়া লাগে। তাইলে চেয়ারম্যান যদি নামাজি হয়, নামাজি সংখ্যা বাড়ে বাড়ে। কথা ঠিক? একটা এমপি যদি স্যার নামাজি হয়, আপনারাই কিন্তু কইতে আছেন, আরো বাড়ে, আরো বাড়ে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, হ্যাঁ। কিন্তু আশ্চর্য, এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, তাসবিনে মাওলার জিকিরও করে, কিন্তু সমর্থন দেয় বেনামাজিদের। ঘুষ করে রে, সুদ খোর, চাঁদাবাজ, এই দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করে। ভুল কই নিয়ে মনে হয়? হ্যাঁ, ওদিকে তো খুব নামাজ পড়ে। এই আল্লাহ বন্ধা, শুনছিলাম ছোটবেলায়, যার লাগে বলে হ্যাঁ লাগে জোড়া হয়, চোরের বলে জোড়া হয়, চোরের লাগে। কবুতর পাখি ছাড়িয়ে দিছে, ওর জোড়াটা কি শালিকের লাগে না কবুতরের লাগে? ঘুঘু পাখি ছাড়িয়ে দিছে, ওর জোড়া কার লাগে?
তাই তুমি নামাজি, তোমার জোরটা বেনামাজির লেগে হয় কিভাবে? হ্যাঁ, এত অসম্ভব কথা। তাহলে তোমার নামাজ ভিতরে ফিট হয় নাই। তুমি বাহ্যিক নামাজ পড়ো, ধোকাবাজি। নামাজি কখনোই বেনামাজিকে সমর্থন করতে পারে কথা পরিষ্কার। আর নামাজি কখনোই বেনামাজিদের দল করতে পারে না। কারণ কি তা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি শুনেই রেখে যাই, কে মানবে তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ, কেউ বাদ নাই। একে তো কোরআন কারীমে আয়াত শুনাইছি, আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এক কথায় আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে বাড়ি করে যাওয়া লাগবে। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার উপরে বেশি বেশি একটু রাগ করছেন না? হ্যাঁ, এত কম রাগ হইলে হয়, আর একটু বেশি বেশি রাগ। আমার সঙ্গে রাগ হইয়া বাজান কোনো লাভ নাই, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান, পীরের জন্য প্রশ্ন ভিন্ন, মুরিদের জন্য প্রশ্ন ভিন্ন, গরিবের জন্য ভিন্ন, ধনীর জন্য ভিন্ন, তা কিন্তু না রে বাজান। সবার জন্য প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু পাওয়া যায় নাই। তুমি চরমনাই না সারসিনান না জৈনপুর, না তুমি ফুরফুরা, না তুমি আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, না তুমি অমুক বংশ তমুক বংশ সমুক বংশ, তুমি ধনী না গরিব, শিক্ষিত না অশিক্ষিত। এই পরিচয় কি এই তিন প্রশ্নে আছে? হ্যাঁ, নাই নাই নাই। যদি নাই থেকে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান রে, কখন কোন সময় কার ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আল্লাহ আল্লাহ। ওই ঢাকা সদরঘাট থেকে লঞ্চ ছাড়লো, নদীর ভিতরে লঞ্চের ভিতরে আগুন ধইরা গেল। যুবক ছেলে বাপের কাছে মোবাইল করে, বলে আব্বাজান দেখা হবে কিয়ামতের ময়দানে। জইলা পুইরা ছাই হইয়া গেল, আর বাপ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় নাই। বাজান, সেদিন কেন আমি গেলাম মুন্সিগঞ্জ, আরে আর একটু আমার আগে পরে কোন সময় হঠাৎ একটা বাস কতগুলা গাড়ির উপরে লাগাইয়া দিল, প্রায় জায়গায় 6 জন মারা গেল। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। কিন্তু কবরের যাত্রীরা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইল, পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম, ঢিল দিলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে।
এ কবরের যাত্রীরা, ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা তাদের জন্য স্বাধীনতা আছে না নাই? বাজার প্রশ্ন দেওয়া হয়, পত্র দেওয়া হয়, ওই সময় 3 ঘন্টা যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন কিন্তু নাই। কারণ যদি বাধা দেওয়া হয় তাহলে পরীক্ষার হল কিন্তু আর থাকে না। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া, আমার মালিক বলেন তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। কি জন্যে? কি জন্যে? এই পরীক্ষার হলের ভিতরে তুমি যা মনে করে তা করবা। এই দুনিয়ার স্বাধীনতা তোমাকে আমি কিছু বলবো না, কারণ যদি এখানে তোমাকে ধরপাকড় করি তাইলে তো স্বাধীনতা থাকবে না। আজকে পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যা মনে করে তা করেন। আরে ল্যাংটা সেমরিদেরকে নাচাও, এলাকার ভিতরে গজব নিয়ে আসার চেষ্টা করো। দেখো এখন আমেরিকার সবচেয়ে যেখানে বড় ধনী জায়গা কিভাবে মাওলায় গজব শুরু হয়ে গেল। খবরদার, খবরদার, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, খবরদার এমন কোনো কাজ কইরো না যে আল্লাহর পক্ষ থেকে তোমার সিনার ভিতরে যেন মোহর না পড়ে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলে তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতা করো। কার হুকুম? এই আল্লাহর বান্দারা, আজকে আমরা মাদ্রাসা, মসজিদ, ভালো কাজে দান করি কেন? সওয়াব পাওয়ার জন্যে। কি পাওয়ার জন্যে? সওয়াব পাওয়ার জন্যে। আর তুমি যদি খারাপ কাজে সহযোগিতা করো, সেখানে তুমি গুনাহ কেন আমলনামায় নেবা না? কথা কয় না? কি তখন গুনাহ তোমার আমলনামায় যাবে না? আহারে আফসোস, কোনো জ্ঞানী, কোনো মুসলমান যাই না শুই না বুঝা, যেই কাজের ভিতরে আল্লাহ বেজার, আল্লাহ রসুল বেজার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাজের মাধ্যমে আমলনামায় গুনাহ জমা হবে, সেই কাজের আমি সহযোগিতা করব? এক কোনো জ্ঞানী, কোনো মুসলমান, কোনো ইমানদার কোনোদিন পারে? আর সবসময় মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে, অন্যায় তোমার যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। অন্যায়কে ওই পরিবার শক্তি না থাকলে মুখ দিয়ে বইলে অন্যায়কে ফিরাও। ওই পরিবার শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলেন ইমানের দুর্বল অবস্থা। ইমানের দুর্বল অবস্থা, এটা ইমানের সাথে সম্পৃক্ত। অন্যায়ের প্রতিবাদে আমাদের শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়ে ফিরাইতে হবে, শক্তি না মুখ দিয়ে বইলে ফিরাতে হবে। শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়কে ফিরানো যায়। এক সিনেমার বাজানরা আছে, একার চুপচাপ বইসা, খুব দরবেশ, ওরে সর্বনাশ, তাহাজ্জুদ কামাই নাই, তাসবিহে সবসময় মাওলার জিকির করে, ওদিকে সমাজের মধ্যে অন্যায় ভরপুর হয়ে যাইতেছে, চিন্তাও নাই, চেষ্টাও নাই, কথাও নাই। ঠিক কিনা? ভালো করে যাই না রাখো, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আসছে ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ। কি এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সবসময় মন কি বুঝে, ওরে মন, কোরআনুল কারীম কিন্তু সত্য, 1500 বছর আগে নাযিল হলো, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, আর কেউ কোনোদিন পারবেও না। আসতে করে পারছে? পারবে? যদি না পাইরা থাকে, বাজানদেরকে বলো, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। দুনিয়ার জিন্দেগি একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা
জিতবার কিন্তু আর আশা নাই। হে কবরের যাত্রীরা, দুনিয়ার যে কোনো কাজে যদি কেউ 5 বারও ঠগ, আবার ওই কাজের 20 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ কানাম তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল। কি সহ? কে কে দেখছে? রাতু জানত। দেখেন কত মানুষ দেখছে 32 বছর পর কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। কাপড়ের কিছু হয় না, মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইছে। 32 বছর পরে কাপড়টাই না দেখে মনে হয় যেন এখন নতুন কাপড় গায়ে লাগাইছে। যত ঘটনা মাঝে মাঝে আমার মালিক কবরে দেখায়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা কবরে মাঝে মাঝে দেখা যায়, বেনামাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। এ দুনিয়াদার পাগল, কাদের জন্য পাগল হইছ? কার জন্য পাগল হইছ? আসলে বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। আসলে সন্তান যদি দিনদার না হয়, ওই সন্তান কিন্তু তোমার আমার শত্রু। কারণ এই সন্তান তোমার আমার কবরের পাশে যাইয়া 2 চোখের পানি ছাইরা মালিকের দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াও বুঝি তোমার কপালে জুটবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝা শূন্যায় কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝা শূন্যায় মাথায় টুপি রাখছি, বুঝা শূন্যায় সুন্নাত তরিকে আল্লাহর ফজলে চলার চেষ্টা করি, হারাম হালাল তুমি পার্থক্য করিয়া খাই চলার চেষ্টা করি। বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়ার জিন্দেগি কিন্তু একেবারে ক্ষণিকের। আসলে বাজান একেবারে ফাঁকি। যার যত বয়স হয়ে যেন পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকা, দেখি কাঁচা দাড়িগুলো পাইকা গেল, দাঁতগুলো পইরা গেল। আরে কত মানুষ নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, এখন তাদেরকে বাজারেও পাওয়া যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না। আরে আমার আম্মা আব্বা কোথায় গেল, আমার পড়শিরা কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু আজ পর্যন্ত খবর দিতেও পারে নাই, নিতেও পারি নাই। বাজার কিয়ামতের ময়দান একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা। একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম এবং বের হলাম। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে দুনিয়ার ভিতরে আমরা কতদিন ছিলাম। এই কবরের যাত্রীরা, এই হলো দুনিয়ার জিন্দেগি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মা ফেলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। যদি গুনার কথা মনে কইরা দিলটাকে ভাইগা 2 চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক অপেক্ষায় থাকে কখন আমার বান্দাবান্দি আমাকে আল্লাহ কইয়া ডাক দেবে, আর আমি তার ডাকে সাড়া দেব। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক সবসময় অপেক্ষায় থাকে কখন আমাকে মালিককে ডাক দেবা। আরে আমার মালিক তোমার ডাকে সাড়া দেবে যদি তাওবা খালেস নিয়াতে করতে পারো। আমার মালিক শুধু তোমার আমার গুনাহ মাফ করবেন তাই না, এমনকি নেকের দ্বারা তোমার আমার গুনাহকে পরিবর্তন কইরা দেবে। আরে বাজানরা আবার এই মাহফিল পাবো আর মালিকের দরবারে দোয়া করবো, কোনদিন আর বুঝি হয় না, আর পাবো কিনা তাও সন্দেহ। এই জন্য মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, দুই চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, দিলটাকে ভাইঙ্গে মালিকের কাছে দোয়া করো আর মাপ